হলার বুজুর্গ হল এমন এক জোড়া ভিন্দাইয়া দেওয়াইব যে জোড়ার আপনার 14 রাত করে শান্ত থেকে আরো বেশি উজ্জ্বল হইব সুবহানাল্লাহ। ওই সময়ের লগে লগে দেখাইবা ও দয়াল কোন কারণে আল্লাহ আমরা এই জোড়া ভিন্দাইলাই। ওই সময় রব্বুল আলামিন কইবা ও আবিচ্ছা বরমা, ও আবিচ্ছা বরমা, দুনিয়ার জমিন আওলাদের কুরআন রঙে রঙে আইসলাই, শরীয়ত রঙে রঙে আওলাদরে তুই আইসলাই, দুনিয়ার জমিন বুয়ারে আপনার কোরআনে হাফেজ বানাইয়া তুই আইসলাই। দুনিয়ার জমিন তুমি কোনো ইজ্জত পাইছো না, দাম পাইছো না। তুমি চাইলে তোমার ঘরে মাস্টার বানাইতে পারলাই না, চাইলে তুমি ইঞ্জিনিয়ার বানাইতে পারলাই না, কিন্তু ইঞ্জিনিয়ারও বানাইছো না, মাস্টারও বানাইছো না, কোনটা না বানাইয়া কোরআনে করিমের হাফেজ বানাইয়া তুই আইছো। দুনিয়ার জমিন কোনো বিনিময় পাইছো না। আজ আমি আল্লাহ রাজি আর খুশি হইয়া তোমার এর বিনিময়ে প্রতিবাদ দিয়েছে। তোমার এই বিনিময় আমি আল্লাহ তোমার এই জোড়া বিন্দাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আমিন। এর উসিলায় তোর জিন্দেগান মুরদেগান সমস্ত আল্লাহ মাফ করিয়া দিও। আল্লাহুম্মা আমিন। আমার ভাই হলার বুজুর্গ হল গত বছর ওয়াজর পর থেকে এখন ওয়াজ পর্যন্ত এর ভিতরে যত মানুষ মারা গেছে আল্লাহ তাআলা তার কবরে নূর দিয়া মনোর করিয়া দিও। আল্লাহুম্মা আমিন। ভাই হলার বুজুর্গ হল ফুপারর আমরা ফয়াজ আলী সাহেব তাইনো দুনিয়া ছাড়িয়া গেছেন। আল্লাহ তাআলা তার কবরে বেশতর বাগান বানাইয়া দিও। আল্লাহুম্মা আমিন। আর আমরা রাজনৈতিক ভাই আইসেন জেলা পরিষদের সম্ভবত আল্লাহ রব্বুল আলামিন তাই যে মকসুদে বর্তমানে ঘুরাফিরা খতরা চলাফিরা খতরা আল্লাহ তাআলা তার মকসুদরে পুরা করিয়া দিও। আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়ে বে চেষ্টা দে মেহনত খতরা আল্লাহ এই মেহনত রে কবুল করিয়া সমাজের খিদমতগার আল্লাহ বানাইয়া দিও। আল্লাহুম্মা আমিন। আর আমরাও দোয়া করব আল্লাহ রব্বুল আলামিনে তানে প্রতিনিধি বানাইয়া সমাজের সঠিকভাবে সেবা করবার আল্লাহ তৌফিক দিও। আল্লাহুম্মা আমিন। তো সাহেব হলার বুজুর্গ হল এই যে মজলিস যেখান এই মজলিস যেখান অন্যান্য মজলিসের মতো নাই। এটা মজলিসের গুণ দাম আল্লাহ তাআলার কাছে বড় বেশ। এই মজলিস যেটা এটা হইলে মাগফিরতর মজলিস। এটা মজলিসও আইলে আল্লাহ তাআলা জীবনের গুনাহরে মাফ করিয়া দেন। আল্লাহুম্মা আমিন। ভাই হলার বুজুর্গ হল আমি আপনাদের সামনে এক আয়াত পড়েছি, 2-3 আয়াত তিলাওয়াত করছি আর 2 হাদিস পড়েছি। ওখানে ধরে সামনে লইয়া আল্লাহ যে পরিমাণ তৌফিক দিবা ও পরিমাণ বয়ান করিয়া আপনার বিদায় নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দেখো ভাই হলার বুজুর্গ হল আল্লাহ রব্বুল আলামিনে আমরা এত দয়ার মায়া করছেন, অত দয়া মেহেরবানি করছেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইয়া জমিনে পাঠাইছেন। আর এই নবীর যে কিতাব যেখান এখানে হইল সব কিতাব থেকে সর্বশ্রেষ্ঠ কিতাব। এই কিতাবের নাম হইল কোরআন শরীফ। দেখো পৃথিবীর মধ্যে আরো কত কিতাব আসলো, এটা কোনো কিতাব রয়েছে না। সব কিতাবের মধ্যে তবদ্দুল করা হয়ে গেছে, বদলা বদলি করা হয়ে গেছে, যার কারণে রব্বুল আলামিনে এটা কিতাব আপনার আসমানে উঠাইয়া দিয়েছেন কি। কিন্তু কোরআনে করিম যেখান এখানোর আজ দিন পর্যন্ত এক অক্ষরও কোনো মানুষে বদলিতে পারছে না। এবং কোরআনে করিমের ওটা হইল সবচেয়ে বড় মুআজিজা। দেখুন যে জাতিয়ে তার ধর্মরে আগ বাড়াইবার লাগি তার ধর্মরে আগ বাড়াইবার লাগি কোটি কোটি ডলার টাকা ব্যয় করে। আপনার মার্কিন যুক্তরাষ্ট্র আপনার পশ্চিমা দেশ যেগুলো আছে ইটা দেশে তারার ধর্মরে আগ বাড়াইবার লাগি কোটি কোটি টাকা আপনার খরচ করে। কিন্তু আজ দিন পর্যন্ত আপনার বাইবেলের একজন হাফিজ এখন পর্যন্ত বার করতে পারছেন না। এখন পর্যন্ত বাইবেলের কোনো হাবিজ চাপ নাই, গীতার কোনো হাবিজ চাপ নাই। অন্যান্য ধর্মাবলম্বী যত মানুষের কিতাব আছে যেটার উপরে তারা বিশ্বাস করে ইটা কিতাবের হাফিজ পয়লা থেকে শেষ পর্যন্ত মুখস্থ করটা এক মানুষ এখন পর্যন্ত পারছেন না। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যে জাতিয়ে তার ধর্মরে বাড়াইবার লাগি আপনার 100 টাকা 150 টাকা খরচ করে 100 টাকা 150 টাকা খরচ করে ও জাতির মধ্যে ওই কোরআনে করিম দেখান এখানে পয়লা থেকে শেষ পর্যন্ত মুখস্থ করনেওয়ালা হাবিজ চাই বল আমরা প্রত্যেক গাঁয়ে গাঁয়ে আসো। এটা সবচেয়ে বড় নিয়ামত হইল আল্লাহ সুবহানাল্লাহ। দেখুন কোরআনে করিম এমন এক কিতাব, কোরআনে করিম এমন এক কিতাব যে কিতাব পড়িলে এক অক্ষর পড়িলে দোষ নাকি বাবা সুবহানাল্লাহ। আপনি দুনিয়ার অন্যান্য যত গ্রন্থাবলী পড়ুক এটার মধ্যে কিন্তু অত সব নাই। শুধু ইলাও নাই যে কোরআনে করিম গান পড়িবা আর গান শুনবা, পড়নেওয়ালারও যে সব আর শুননেওয়ালারও ও সব সুবহানাল্লাহ। আপনি অন্যান্য বই অন্যান্য কিতাব হাদিস যেটা আপনি পড়িবা গান পড়িবা তাই
তাইন সব পাইবা, শুননেওয়ালায় কোনো সব পাইতো নাই। কিন্তু কোরআনে করিম এমন এক কিতাব, যে কিতাব আপনার পড়িলে, যে কিতাব পড়িলে দে সব, আর ফুনার মধ্যে ও সব। এর লাগি তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ও মানুষ যারা কোরআন শরীফ পড়য় আর কোরআন শরীফ পড়ায়। যারা কোরআন শরীফ পড়য় আর যারা কোরআন শরীফ পড়ায়, তারা হইলা সবচেয়ে ভালো মানুষ। আমার ভাই ওগুলার বুজুর্গ হল, এই কোরআন শরীফ গানটা যদি আপনি যদি পড়েন, এই কোরআন শরীফ গান যদি আপনি পড়েন আর পড়ান, নবী যে কইরা মান কারাল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদা, যে মানুষ কোরআন শরীফ রে পড়িব আর কোরআন শরীফের উপরে আমল করব, ও ভাই যে মানুষ কোরআন শরীফ পড়িব আর কোরআন শরীফের উপরে আমল করব, কাল কিয়ামতের দিন তার মারে আর বাবরে নূরের একটা টুপি বিন্দিয়ে দেব। সুবহানাল্লাহ। এমন টুপি বিন্দাইয়া দেওয়াইব, যে টুপির উজ্জ্বল হইল সূর্যের উজ্জ্বল থেকে আরো উজ্জ্বল হোক। সুবহানাল্লাহ। এখন ভাই ওগুলো আর বুজুর্গ হলো কথা চিন্তা করো, যদি কোরআন শরীফ পড়লে আর আমল করলে, যদি মা বাবার যদি এত সম্মান দেওয়া হয়, তো স্বয়ং যে মানুষে কোরআন শরীফ পড়বো তারে আল্লাহ কত ইজ্জতের সম্মানের অধিকারী বানাইব। ভাই আমার দুস্থ হল আর বুজুর্গ হল, যদি কোনো বাচ্চার কোরআন শরীফ যদি পড়নেওয়ালা বানাও আর কোরআন শরীফের আমল করনেওয়ালা বানাইয়া দিয়া দাও, তাহলে কাল কিয়ামতের দিন তুমি আপনার নূরের একটা টুপি পাইবাই। আমার ভাই ওগুলার বুজুর্গ হল, এই যে ইজ্জত জাহান, এই যে সম্মান জাহান, এখানে আপনার খালি কোরআন শরীফ পড়িলে আর ওখানের উপরে আমল করলে এই সবর অধিকারী হওয়া যায়। আমার দুস্থ হলার বুজুর্গ হল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা, যদি কোনো মানুষ যদি তার আওলাদ যদি খালি কোরআন শরীফ যদি নাজেরা পড়ায়, খালি সাইয়া যদি কেউ পড়ে কোরআন শরীফ যদি কেউ সাইয়া যদি পড়ে, তে তার মা বাবার বিগত জিন্দগির যা যত গুনাহ আসলো সব আল্লাহ মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো এই দিকে নাই, আজ আমরা আওলাদরে খিলা দুনিয়ার রঙে রঙাইতাম, খিলা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত বানাইতাম। ও কথার উপরে আপনার আমার পাগল হয়ে গেছি গিয়া, আপনার আমার দেওয়ানা হয়ে গেছি গিয়া। আমার ঘরে কোরআন শরীফ পড়িছেনি, আমার ঘরে কোরআন শরীফে আমল করেনি, ই ইনকোয়ারি ই খবর নেওয়া কোনো গার্জেন নাই। সকালে বক্তব্য পড়া হয়, 8টা বাজে না আপনার হুরুতা যাওয়া শুরু হয়ে দেন, ছাত্র আপনার মসজিদ বারোইয়া যাওয়া শুরু হয়ে দেন, স্কুলও দিত। আমরা স্কুলে গুরুত্ব বেশ দিলাইছি। হ্যাঁ, আমরা স্কুলে গুরুত্ব দিতাম, ওলা দিনই তালিম যেটা ওটারে ওলা আপনার গুরুত্ব দিতাম। দেখো সরকারি আইন করছেন সকাল 9টার থেকে স্কুলের ক্লাস, সকাল 9টার থেকে স্কুলের ক্লাস হইলে বক্তব্য হুরুদারে 8টার ভিতরে ছুটি দেওয়া লাগে। 7:30 পৌনে 8টার থেকে ছাত্র যাওয়া শুরু হয়ে যায়। এখন যদি 9টা যদি ক্লাস হয়, তাহলে এরা তো 7:30 পৌনে 8টা তো যাওয়াও লাগবে। এর লাগি আমার ভাই হলার বুজুর্গ হল, যদিও সরকারি ইকান খরচ হয়, যদিও আমরা বাদ দেখি আর, কিন্তু এখান অত বাদত নাই। এখানের মধ্যে বালাই আছে, এখানের মধ্যে কিলা বালাই আছে জানি, এর মাধ্যমে আমরা নমাজি বনি গেলাম। মানে আমরা মা হল যারা এরা আমরা নমাজি বনি গেলাম। মানে এখন এই গুরুতারে আগুয়ান আমরা ফলার যদি দেই, আমরা যদি ও কথা চিন্তা করি যে 8টার সময় আমার ঘর বক্তব্য খুলে যে ছুটি হয়ে যাব বা 8টার সময় আমার আওয়া লাগবো, ওগুলা তো আহ্বান দেওয়া লাগবো। আমরা তো আহ্বান দিই না, আমরা তো 6:30 পৌনে 7টার সময় আমরা হুরতাম মসজিদও যাই না। ও ওখান যদি মায় আর বাপে যদি ওখান চিন্তা করতা, তা হইলে ফজরের আজানের আগে উঠিয়া মায় কিতা করলাম যায় জরুরত শেষ করিয়া নামাজ পড়লাম, আর নামাজ পড়ার পরে আপনার নাস্তা বানাইলাম, চা বানাইলাম, হুরতারে আহ্বান চালাইয়া দিলাম, হুরতায় খাইয়া আপনার আহ্বান ফজরের লগে লগে মসজিদও গেলাম, আর মসজিদও গিয়া 8টার ভিতরে আপনার ক্লাস পুরা কমপ্লিট হয়ে গেল। কিন্তু বড় দুঃখ লাগে, আফসোস লাগে, হুরতা 6:30 পৌনে 7টার সময় যায়, মা বাপ ঘুমো, অত নিহবত হইয়া, অত বেখবর হইয়া আপনার মাও ঘুমো, বাপও ঘুমো, বাচ্চা উঠিছে, উঠিয়া খেয়ে পার না, আপনার হে মসজিদর রান্না দিলাক, আপনার মুখ ধুইছে না, ফটো আইয়া আপনার বুরকির পানি দিয়া মুখ ধুইয়া মসজিদ হওয়ার, মা দিয়ে হাসা হইয়ার না মিশা হইয়ার পঞ্চায়েত।
এর লাগি ভাই হলার বুজুর্গ হল বিশেষ করে আমার মা বোন যারা আছেন আপনার ধরে কইয়ার যে আপনারা ঘুম থেকে আগুয়ান উঠিবা ফজরের আজানের লগে লগে উঠিবা এখন আরো সুযোগ সুবিধা ভালো হয়েছে মোবাইল আছে অ্যালার্ম লাগাইয়া তৈবা আর ফজরের আগে আপনার উঠিবা আজানের আগে উঠিয়া জায়েজুর শেষ করিয়া আপনার নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করতাই যে আপনার আওলাদ কিন্তু আল্লাহ ভালো বানাইতো আর আকতিলা নাস্তা বানাইয়া ভিতরে খাওয়াইয়া আর মসজিদের মধ্যে আপনি ফাটাইতাই এইভাবে যদি ফাটাইলাও এইভাবে যদি মসজিদেও গিয়া গিয়া যদি তোমার উপর যে কোরআন শরীফ নাজরা পড়িলাই তাহলে ইয়াদ রাখিও মা কাল কিয়ামতের দিন তুমি ওলা নূরের টুপি পাইতাই আমার ভাই হলার বুজুর্গ হল আর যদি হাবিজ চাপ বানাইলাও আর যদি হাবিজ চাপ বানাইলাও তাহলে কত যে মর্যাদার অধিকারী বনি যাইবাই কিয়ামতের দিন আল্লাহ হাবিজ চাপর মারে আর বাবার ডাকিয়া আনবা ডাকিয়া না কইবা ও বান্দা বন্দি বনো তুমি তাই নুবাও আপনার হাবিজ চাপর মার বাবা নো বাইবা আর আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতারে কইবা ও ফেরেশতা বেস্ত যাও আর বেস্ত দিকে একটা জোড়া আনবি যাও আর এই জোড়া নিয়ে আমার এই বান্দা বন্দির মাথার মধ্যে তুমি তাই ফরাইয়া দে আমার ভাই হলার বুজুর্গ হল এমন এক জোড়া ভিন্দাইয়া দেওয়াইব যে জোড়ার আপনার 14 রাত করে শান্ত তৈয়ারও বেশি উজ্জ্বল হইব সুবহানাল্লাহ ওই সময় লগে লগে দেখাইবা ও দয়াল কোন কারণে আল্লাহ আমরা এই জোড়া ভিন্দাইলাই ওই সময় রব্বুল আলামিন কইবা ও হাবিজ চাপর মা ও হাবিজ চাপর বাপ দুনিয়ার জমিন আওলাদের কুরআন রঙে রঙে আইসলাই শরীয়ত রঙে রঙে আওলাদরে তুই আইসলাই দুনিয়ার জমিন বুয়ারে আপনার কোরআনে হাফিজ বানাইয়া তুই আইসলাই দুনিয়ার জমিন তুমি কোনো ইজ্জত পাইছো না দাম পাইছো না তুমি চাইলে তোমার ঘরে মাস্টার বানাইতে পারলাই না চাইলে তুমি ইঞ্জিনিয়ার বানাইতে পারলাই না কিন্তু ইঞ্জিনিয়ারও বানাইছো না মাস্টারও বানাইছো না কোনটা না বানাইয়া কোরআনে করিমের হাফিজ বানাইয়া তুই আইছো দুনিয়ার জমিন কোনো বিনিময় পাইছো না আজ আমি আল্লাহ রাজি আর খুশি হইয়া তোমার এর বিনিময় প্রতিবাদ দিছো তোমার এই বিনিময় আমি আল্লাহ তোমার এই জোড়া বিন্দাইয়া দিলাম সুবহানাল্লাহ শুধু তাও নয় ভাই হল আল্লাহ রাব্বুল আলামিন হাবিজ চাপর মার আর বাবার একটা সোনার চেয়ার নিয়ে দিয়া কইবা ও হাবিজ চাপর মার বাপ তুমি তাই কানের মধ্যে শুধু তাও নয় ভাই হল এই যে কোরআনে করিমের হাবিজ চাওলাই এই আপনার তার গোষ্ঠীর মধ্যে ওলা 10 জন মানুষের সুপারিশ করিয়া লইয়া যাইবা যারার উপরে আপনার দুজক ওয়াজিব আসলো মান কারা আল কোরআনা ওয়া আমিলা فاستظهره وحل حلاله وحرم حرامه ادخله الله الجنه যাইন কোরআন শরীফের হাফিজ হইবা তাইন কোরআনে কারীম রে পড়িবা আর এখানের উপরে আমল করবা অর্থাৎ হারাম রে হারাম জানবা হালাল রে হালাল জানিয়া আর আমল করিয়া দেইবা তখন রব্বুল আলামিন তানে কি দাও রবা আদখালাহু আল্লাহুল জান্নাহ তানে আল্লাহ কি দাও বেহেশত অধিকারী বানাইবো ওয়া শাফাআহু বিআশারাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম قد وجبت لهن النار আর তার গোষ্ঠীর থেকে ওলা 10 জন মানুষরে আপনার maaf করিয়ে দেবইব যারার উপরে দুজক ওয়াজিব আসলো সুবহানাল্লাহ আল্লাহ কি শাইরে বজরানি বলে হাফিজ গণের কারণে গোষ্ঠীর 10 জন যাহাদের উপর দুজক ওয়াজিব করেছেন নিরঞ্জন বিন হিসাবে মাফ করিবা বিন হিসাবে মাফ করিবেন আল্লাহ সুবহান আওলাদ হাফিজ কুরআন বানাইয়া রেখে যাও মুমিন কবরিস্তান হাফিজ গণের কারণে গোষ্ঠীর 10 জন যাহাদের উপর দুজক ওয়াজিব করেছেন নিরঞ্জন বিন হিসাবে মাফ করিবেন বিন হিসাবে মাফ করিবেন আল্লাহ সুবহান আওলাদ হাফিজ কুরআন বানাইয়া রেখে যাও মুমিন কবরিস্তান আওলাদ হাফিজে যখন পড়িবে কুরআন ফেরেশতাগণ নিয়ে আসবেন সওয়াবের দস্তান কবর হবে ফুল বাগিচা
কবর হবে ফুল বাগিচা হাদিসে প্রমাণ আওলাদ হাফিজে কুরআন বানাইয়া রেখে যাও মুমিন কবরিস্তান হাফিজ গণের মাতা পিতা হাসরের ময়দান চন্দ্রের মতো রূপদান করবেন আল্লাহ সুবহান আওলাদ হাফিজ কুরআন বানাইয়া রেখে যাও মুমিন কবরিস্তান ইতা ওয়ামা কোনদিন আমরার আসেনি আমরার ফুয়াইন হাফিজ হইতা এটা আমরার ওয়ামা আসেনি ইতা ওয়ামা আমরার নাই আমরার ওয়ামা হইল যদি এক ফুয়ার যদি স্কুল যদি পড়াইয়া আইয়ে বিয়ে আপনি যদি পড়াইলাই মাস্টার ডিগ্রি যদি লইলাই আর যদি ইঞ্জিনিয়ার যদি বনি যায় তাহলে তো মাসও পাইব 1 লাখ টাকা বেতন আর যদি কলম যদি মারে আরো 2 লাখ পাইলি মানে কোন যায় লাখ লাখ টাকা দে সময় বাড়িতে আনবো যে সময় ঘর বানানি শুরু করবো আপনার ফুক থেকে লইয়া পয়সমে দিয়ে গিয়া দৈগনে দিয়ে গিয়া আবার ফুক মুখাতে সময় আপনার বিল্ডিং আর সিরিও করবো দেখতে খালি আশু আশু করবো না কোন চাই ও তো ওটা আমরা মনে নানি কিন্তু ভাই সাহাবায়ে কেরামগুলোর ইতা মনে আসলো না সাহাবায়ে কেরামগুলোর ওখান মনে আসলো কিলা কোরআনের রঙে রঙা দেয় কিলা শরীয়তের রঙে রঙ্গিতাম পারি এই কথা সাহাবায়ে কেরামগুলোর আপনার মনের মধ্যে আসলো জেলাখান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধের মধ্যে যাইতা ওই সময় আল্লাহর এক বন্দী বার হইছে আল্লাহর এক বন্দী বার হয়ে কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি তো যুদ্ধ যারা বলে যে আমি যুদ্ধ যাইয়ার বলে ইয়া রাসূলুল্লাহ আমার এক বুয়া আছে ইয়া রাসূলুল্লাহ আমার উদারে তুমি যুদ্ধের মধ্যে লইয়া যাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা তোমার বুয়ারে আনো আপনার বেটি দান বুয়ারে আনিয়া নবীজি রাত দিলা ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা ও বন্দী তোমার গায়ে কোনো যুদ্ধর লাভ হয়েছে না এগুলো কোনো ছোট রয়েছে তুমি ওগুলো বাড়িতে লইয়া দাও বড় হওয়ার পরে ওগুলো যুদ্ধের মধ্যে লইয়া দেই ওই সময় আল্লাহর বান্দা যারা যারা কান্দিল আর কইল ইয়া রাসূলুল্লাহ বাস্তব আমার বাচ্চা জিহাদের যুগ হইছে না যুদ্ধর যুগ হইছে না ইয়া রাসূলুল্লাহ কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি এই কারণে আইছি আমার হুয়াদের দিন যুদ্ধর সমান হইব আমার হুয়াদের দিন যুদ্ধর লায়ক হইব এই দিন আমি মাই জীবিত রই মুখে রইতাম নাই ইয়া রাসূলুল্লাহ এর গ্যারান্টি নাই আমি আপনারে হইয়ার আমার হুয়া করে লইয়া যাও যে দিক থেকে কুফারে মুশরিক হলে আপনার তীর মারবা গুল্লি মারবা ওদিকে আমার হুয়া করে সামনে আড় দিবাই আর আমার হুয়া যদি শহীদ হয় তে কাল কিয়ামতের দিন আল্লাহ আমার শহীদের মা হইয়া ডাকিবা সাহাবায়ে কেরামগুলোর ওটা আপনার ওয়ামা আসলো আর আমরার ওয়ামা হইলো কিলা দিনের রং কিলা আপনার দুনিয়ার রঙে রঙ্গিতাম কিলা দুনিয়ার শিক্ষা শিক্ষিত হইতাম ওটা হইলো আমরার খেয়াল রাহমিন আল্লাহ তান মা বাবার গুনারে মাফ করিয়া দেও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ যে মন যে নিয়ত লইয়াইছে আল্লাহ তার নিয়ত রে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ তান মনের বাসনা পূরণ করি আল্লাহ এই সমাজের খিদমত করবার তৌফিক দেও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা মুসলমান জাতি বড় সংকটের মধ্যে আছি আল্লাহ আল্লাহ আমরা এটা মুসলমান ভাই ইন্দরে আল্লাহ আরহামার রাহিমিন যুদ্ধের মধ্যে রিটার্ন করাই আল্লাহ কওমর দোষর দোষর আল্লাহ খিদমত করবার তৌফিক দেও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমার ইবার তুনের মধ্যে বরকত দেও রুজি রোজগারের মধ্যে বরকত দেও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ তোমার বান্দারে তুমি কবুল করিলাও আয় আল্লাহ যদি তুমি কবুল করিলাও দুনিয়ার মানুষে কবুল করিলেই বা আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ তোমার আরশের মধ্যে আল্লাহ আরহামার রাহিমিন তুমি জটবিজি বলিয়া ঘোষণা করিলাও আল্লাহ যদি তুমি ঘোষণা করিলাও তাহলে দুনিয়ার মানুষে ঘোষণা করিলেই বা আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন আমিন বিরহমাতিকা